চলে গেছিস সবাইকে প্রতিটি গায় না সব চলে গেছিস কেন একসঙ্গে রয়েছিল না একজন তো দিদি স্লোগান দাও আমরা পুরো লিগ্যাল সেল আছে স্লোগান দাও জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বিজেপি লিগ্যাল সেল জিন্দাবাদ 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 বিজেপি লিগ্যাল সেল জিন্দাবাদ 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 জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম जोर से बोलो जय श्रीराम अंदर से बोलो जय श्रीराम जोर से बोलो जय श्रीराम जोर से बोलो जय श्रीराम भारत माता की भारत माता की भारत माता की जय श्रीराम সরেন বাবু আজকে আপনাদের তরফ থেকে কি সাবমিশন ছিল? আমরা যেটা বললাম যে এই আসামি যে ইনার পরিচয় হচ্ছে উনি একটা প্রভাবশালী মন্ত্রী লক্ষণ ভাই। আমরা বলেছি যে ওনার এগেন্সট অ্যালিগেশন আছে তাহানির, স্পেসিফিক্যালি মহিলা বলেছেন আর্মস ব্যান্ডিশ করেছে সেটা আমরা বলেছি। উনি টাকা তুলেছে তার ডাইরেক্ট অ্যালিগেশন আছে 22 লক্ষ মতন টাকা উনি তো নিয়েছেন। তাছাড়াও 50 জন ব্যক্তি 45,000 টাকা করে দিয়েছে, সেটাও ইনভেস্টিগেশন রিভিল করছে। এই টাকাটা আমাদের উদ্ধার করে নিয়ে আসতে হবে, আর্মসটা উদ্ধার করে নিয়ে আসতে হবে, টাকা কোথায় কে কে ছিলেন এই চক্রের মধ্যে সেটা জানতে হবে। সেটার জন্য পুলিশ কাস্টডি প্রেয়ার করছি, ল্যান্ড কোর্ট কনসিডার করছে। 45 জন 50,000 টাকা করে কি পারপাসে দিয়েছিল কি সব ওই ওনাদের যা কাজ আছে সেই কাজের রেসপেক্টে দিয়েছে। এরা কি ফেডারেশনের বাইরে? সেটা দেখা যাবে তদন্তে পরে। আপাতত 45 জন দিয়েছেন, 50 জন দিয়েছেন 45,000 টাকা করে, এটা দেখা যাচ্ছে। আর আজকে 4-5 জন কমপ্লেইন যেটা দিয়েছিলেন তার মানে কি 4-5 জন? 5 জন কমপ্লেইনকে নিয়ে আরো 4 জন, টোটাল 5 জন। কত জনের পিসি ছিলেন? আমরা ফুল টার্ম চেয়েছি, ল্যান্ড কোর্ট কনসিডার মিলে একসঙ্গে একই রকম এফআইআর করেছে যে তাদের থেকে এক্সটর্শন করা হয়েছে, টাকা তোলা হয়েছে, মেয়েদের উল্টোপাল্টাভাবে বলা হয়েছে, ব্ল্যাকমেলিং করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় কথা বলা হয়েছে। টাকা আদায়ের একটা গল্প এসছে, এক্সটর্শনের গল্প এসছে। আর এগুলো সব আমাদের যে এফআইআর হয়েছে সেই এফআইআর এর সঙ্গে পিসি যাওয়া হয়েছে যাতে মিলিয়ে দেখা হবে যে এগুলো সবকিছু চেন, আমাদের নলেজ মোটিভ ইন্টেনশন দিয়ে ক্রিমিনাল কেস হয়, এই চেনগুলো মেলাতে হবে। বিভিন্ন জায়গায় টাকা গেছে, কাকে ভিকটিম আছে তাদের সাথে সব স্টেটমেন্টগুলো রেকর্ড করা, এগুলো ইনভেস্টিগেশনের পারপাসে আমাদের পিসি চাই পুলিশের। আমরা সেটাই বলেছি, পুলিশকে ফুল টাইম পিসি দেওয়া হোক যাতে বরাবর ইনভেস্টিগেশনটা হতে পারে। অর্ডার হিসাবে দেখুন, দীর্ঘ শুনানির শেষে এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ আছে। ওনারা যেটা বলার চেষ্টা করেছিলেন, ওনারা কোর্টকে দীর্ঘ সময় ধরে ওনারা কোর্টকে মিসগাইড করেছেন। এখানে স্পেসিফিক অ্যালিগেশন ছিল যে ওনারা বাজার থেকে টাকা তুলেছে, এই স্পেসিফিক অ্যালিগেশন ছিল কমপ্লেনের মধ্যে। ওনারা কোর্টকে বোঝানোর চেষ্টা করেছিলেন টাকা তুলবো আর তুলেছেনের মধ্যে অনেক ডিফারেন্স। 45 জনের কাছ থেকে 50,000 টাকা, এই টাকা ওনারা তুলেছেন, এটা আমার যিনি কমপ্লেনেন্ট ডিফ্যাক্টো তার নলেজে ছিল। ওনার সঙ্গে আরো 4 জন কার থেকে কত টাকা নিয়েছে, কার সঙ্গে কি অসভ্য আচরণ করেছে তার স্পেসিফিক অ্যালিগেশন ছিল। তো সুতরাং আর্মস অ্যাক্ট যেখানে আছে, যদি আর্মসকে রিকভারি করা না যায়, এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। স্বরূপ বিশ্বাস একটি অবশ্যই প্রভাবশালী ব্যক্তি, তার সঙ্গে আরো 5-4 জনের নাম আছে, কিন্তু তিনি মাথায় রাখতে হবে তিনি একজন প্রভাবশালী ব্যক্তির ভাই। সুতরাং এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, এনাকে যদি ইন্টারোগেশন না হয়, তাহলে সেই আর্মসকে রিকভারি করা যাবে না। এই টাকা নিয়ে উনি কি করেছেন, সেই টাকা কোথায় কোথায় গেছে তাকে ইন্টারোগেশন করতে হবে। করার জন্য আমরা সরকারি উকিল এবং আমি ডিফ্যাক্টর উকিলের সঙ্গে আমার যারা ছিল আমার সহকর্মীরা প্রত্যেকেই আমরা বলেছি একে দীর্ঘ সময় কাস্টডি না নিলে একে ইন্টারোগেশন পিসি নিতে হবে, তবে এর মাথাকে পৌঁছতে পারবো। এই অবধি রয়েছে। ইনি অবশ্যই প্রভাবশালী ব্যক্তি। আমরা করতে বাইরে বেরোলে, কারণ এনারা বন্দুক নিয়ে বাড়িতে বারংবার গেছে, সেটা কমপ্লেনের মধ্যে আছে। জসেফকে বলা হয়েছে এই আর্মসকে রিকভারি করতে হবে,
এই টাকা রিকভারি করতে হবে। এখানে তো একটা চূড়ার একটা ছোট্ট কণার কমপ্লেনে আছে, আরো মানুষকে এর মধ্যে যুক্ত, কারণ এই স্টুডিওর যে দীর্ঘদিনের যে অরাজকতা, এই অরাজকতার মাথা হচ্ছে এই স্বরূপ বিশ্বাস। আমি নিজে টালিগঞ্জে থাকি, আমি স্টুডিও পাড়ায় ছোট থেকে বড় হয়েছি, আমি একজন আইনজীবী, কিন্তু আমি ওই পাড়াটাতে বড় হয়েছি। যে এখানে কি অরাজকতা চলে, এখানে কমপ্লেন নিত না, এখানে কমপ্লেন করা যেত না, সেটা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা জজ সাহেবের সামনে বলেছি। জজ সাহেব অর্ডার রিজার্ভ রেখেছে। আপাতত প্রচুর লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, প্রচুর মানুষের কাছ থেকে, কাউকে কাজ পাইয়ে দেবে, কাউকে এই করে দেবে, এবং সেগুলো নোংরা নোংরা প্রস্তাব। এগুলোতে অ্যাডজাস্ট না করলে হবে না। কোনো মাতৃশক্তি মহিলা বোনেদেরকে এই করে না দিলে মেকআপ দেওয়া যাবে না। প্রত্যেক দিন সেগুলো ক্যামেরার সামনে বলতে পারছি না, এই জায়গা থেকে আমাকে ইন্টারোগেশন করতে হবে কোন কোন মহিলা কার সঙ্গে উনি অব্যাহত করেছেন। ফুল টাইম আমরা ফুল টাইম ডিসি চেয়েছি আমরা। আরো অনেকগুলো কমপ্লেন রয়েছে যেগুলো আরো লস হবে। চলে গেছিস সবাইকে প্রতিদিন না সব চলে গেছিস কেন? একসঙ্গে রয়েছিল আর তার কেন না একজন তো দিদি একসঙ্গে স্লোগান দাও আমরা পুরো লিগ্যাল সেল আছে, স্লোগান দাও জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বিজেপি লিগ্যাল সেল জিন্দাবাদ বিজেপি লিগ্যাল সেল জিন্দাবাদ জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম जोर से बोलो अंदर से बोलो जोर से बोलो जोर से बोलो भारत माता की भारत माता की भारत माता की সৌরেন বাবু, আজকে আপনাদের তরফ থেকে কি সাবমিশন ছিল? আমরা যেটা বললাম যে এই আসামি যে ইনার পরিচয় হচ্ছে উনি একটা প্রভাবশালী মন্ত্রী লক্ষণ ভাই। আমরা বলেছি যে ওনার এগেন্সট অ্যালিগেশন আছে তাহানির, স্পেসিফিক্যালি মহিলা বলেছেন আর্মস ব্যান্ডিশ করেছে, সেটা আমরা বলেছি। উনি টাকা তুলেছে, তার ডাইরেক্ট অ্যালিগেশন আছে 22 লক্ষ মতন টাকা উনি তো নিয়েছেন। তাছাড়াও 50 জন ব্যক্তি 45,000 টাকা করে দিয়েছে, সেটাও ইনভেস্টিগেশন রিভিল করছে। তো এই টাকাটা আমাদের উদ্ধার করে নিয়ে আসতে হবে, আর্মসটা উদ্ধার করে নিয়ে আসতে হবে, টাকা কোথায় কে কে ছিলেন এই চক্রের মধ্যে সেটা জানতে হবে। সেটার জন্য পুলিশ কাস্টডি প্রেয়ার করছি, ল্যান্ড কোর্ট কনসিডার করছে। 45 জন 50,000 টাকা করে কি পারপাসে দিয়েছিল, কি সব ওই ওনাদের যা কাজ আছে